আপা, 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 ও আপা, কি রে, কি হয়েছে? এদিকে আসো, তোমার সাথে একটু আলোচনা করি। লিজা কোথায়? কি জানি কোথায় গেছে, কিছুই তো বলে যায়নি। এটা কোনো কথা হলো আপা? লিজা এদিক সেদিক ঘুরে বেড়াবে আর তার কোনো খবরই রাখবে না? জাফর, লিজার মা মারা যাবার পর থেকে মায়ের আদর ছাড়াই মেয়েটা বড় হয়েছে। বাবা হয়ে মেয়েটার দিকে কতটুকু নজর দিয়েছিস? আর দুত্তরিকা, তুমি থাকতে আবার আমার নজর রাখতে হবে? তুমি তো শুধু ওর ফুপু নাও, মায়ের মতো। তাছাড়া আমি তো সবসময় ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। ব্যবসা বাণিজ্য নিয়ে এতই ব্যস্ত থাকিস যে নিজের ঘর সংসার আর মেয়ের কথাই ভুলে গেছিস। ইয়েস, পৃথিবীতে শুধু একটাই আলোচনা, টাকা পয়সা। আর এই টাকা পয়সাই হচ্ছে আমার ঘর সংসার। তাছাড়া এই সবই তো আমার একমাত্র মেয়ে লিজার জন্যই। সোহেল, বলো। এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন? এই চলো না, দেরি না করে শুভ কাজটা সেরে ফেলি। সময় মতো সবই হবে লিজা। এই মুহূর্তে আমার উপর অনেক দায়িত্ব। সহ্য করতে পারছি না। আমার সব আলোচনার 12টা বাজতে শুরু করেছে। 12টা। ভাই, ইন্সপেক্টর সোহেলের জন্য আমরা বাধার সম্মুখীন হচ্ছি, তাই আমাদের অন্য কিছু ভাবতে হবে। ভাই, আপনি অনুমতি দিলে ওই ইন্সপেক্টর সালারের শিলাদ্র শেষ করে দিই। বাদশা, ভাই, আমার মনে হয় ইন্সপেক্টর সোহেলের সাথে বাদশার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। হ্যাঁ, সম্পর্ক আছে। ইন্সপেক্টর সোহেল আমার ভাই, আমার মায়ের পেটের ভাই। ভাই 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 ইন্সপেক্টর সোহেল বাদশার ভাই? আমার ভাইয়ের উপর যদি একটা ফুলের আঁচল লাগে তাহলে কাউকে আমি ছাড়বো না। সব শালাকে ঘুম পাড়িয়ে দেব, সব শালাকে ঘুম পাড়িয়ে দেব। এতদিন আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। কালসাপ। ভাই শোনো, মাস্টার প্ল্যান বানাও, বাদশার সাথে কঠিনভাবে আলোচনা করার ব্যবস্থা করো। হ্যালো সোহেল, আমি তোর ভাই বাদশাহ। তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। আজ রাতে প্লাজা হোটেলে ছাদে আসবি, আমি তোর জন্য অপেক্ষা করব। ঠিক আছে, আমি আসবো।